আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতো আবারও আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো গত পর্বে হয়তো আপনারা দেখেছিলেন যে আমার একটা ফুফাতো বোন আমার বাসায় এসেছিল। ও আসার পরের দিনের ভিডিও এটা। তো হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে আমরা একটি পার্কে বেড়াতে যাব। তো তখন আমরা সবাই মিলে ঠিক করলাম যে আবিংটন পার্কে আমাদের জন্য ভালো হবে, আর আজকের ওয়েদারটাও বেশ গরম ছিল। যেই কথা সেই কাজ, সবাই মিলে চলে আসলাম আবিংটন পার্কে। এদিকে ছিল আমার বোনের বাচ্চা আর আমার ভাইয়ের বউ। আর এদিকে আমার হাজব্যান্ড আমাদেরকে ডাক দিয়ে বললেন যে তোমরা আইসক্রিম খাবে কিনা। তো ওয়েদারটা যেহেতু গরম ছিল তাই আমাদের মনে হলো যে আমরাও আইসক্রিম খেলে মন্দ হয় না। তো আমরাও আইসক্রিমের গাড়ি দিকে চলে গেলাম। আর এখানে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম ছিল। আসলে আমরা কে কোনটা খাবো তা ডিসাইড করতে পারছিলাম না। তো শেষ পর্যন্ত আমরা সবাই ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আর ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমগুলো খেতে ভালো লাগে। আইসক্রিম খেতে খেতে আমরা আবার হাঁটতে শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে দেখলাম যে আজকে পার্কে এত মানুষজন নেই। আর আস্তে আস্তে আমরা একটু লেটই করে ফেলেছিলাম। হঠাৎ করে দু একজন দেখা যাচ্ছিল। আমরা আস্তে আস্তে আগাতে থাকলাম। আর এখানে আরও কিছু মানুষ ছিল। আর এই লেকটার মধ্যে সব থেকে ভালো লাগে আমার হাঁসগুলো। পানির উপরে হাঁস দেখতে সত্যিই ভালো লাগে। আর এই পার্কটা আমার বরাবরই ভালো লাগে, কারণ বেশ বড় পার্কটা। আর ঘোরানোর জন্য অনেক জায়গাও আছে, কারণ সারাদিন ঘুরলে মনে হয় শেষ হবে না। বেশ কিছুক্ষণ আমরা এখানে ছিলাম, আর আমরা বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম। লেকের উপরে হাঁস দেখে আমার বারবার মনে হচ্ছিল যে মনে হয় পুকুরের মধ্যে হাঁস ভাসছে। আর আগে হাঁসগুলোকে খাবারও দেয়া যেত, কারণ আমরা যখন আগে আসতাম তখন সাথে আমরা ব্রেড নিয়ে আসতাম। কিন্তু এখন ওরা নিষিদ্ধ করে দিয়েছে যে হাঁসকে কোনো খাবার দেয়া যাবে না। এদিকে আমরা আবার হাঁটতে শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে আমরা গল্প করছিলাম, আর আমাদের গল্প যেন শেষই হচ্ছিল না। আমার মনে হচ্ছিল যদি আবার আগের দিনগুলোতে ফিরে যেতে পারতাম, কিন্তু তা তো আর সম্ভব না। সোনালি দিনগুলো আর কখনো ফিরে আসবে না। আমাদের আগের সেই দিনগুলোর কথাই ভাবছিলাম আর বলছিলাম যে সত্যি আগের দিনগুলো কত ভালো ছিল। কথায় আছে, যায় দিন চলে যায়, ফিরে আর আসে না। সত্যি কিন্তু ঠিক তাই। আর লেকের এদিকে তাকিয়ে আমার সুরমা নদীর কথা মনে পড়ে গেল। আমরা যেহেতু হাওড়া অঞ্চলের মানুষ, তাই আমাদের ওখানে নদী নালা খালবিলি বেশি। তো সত্যি মনে হচ্ছিল যে আমি সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। আর এই পড়ন্ত বিকেলে খুবই ভালো লাগছিল দেখতে। আর এদিকে আমি আমার বোনের বাচ্চাকে নিয়ে হাঁটছিলাম। আমার বেশ ভালোই লাগছিল, কারণ এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশে হাঁটতে কার না ভালো লাগে। আর পার্কটা এত বড় ছিল যে হেঁটে শেষ করাও যাবে না। হঠাৎ করে আকাশে একটু মেঘ দেখতে পেলাম। আর এদিকে আমি দেখলাম যে ফোয়ারার মতো পানি পড়ছে। আমার দেখতে বেশ ভালোই লাগছিল। তো আমি এগিয়ে গিয়ে একটু ক্যামেরা বন্দি করলাম, কারণ মনে হচ্ছিল একটু ফোয়ারার মতো পানি পড়ছে, আবার ফোয়ারাও না আবার ঝর্ণা, এরকম একটা টাইপের। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম, আর সিঁড়ি বেয়ে উঠতে আমার বেশ মজাই লাগছিল। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল। এবার বাসায় ফেরার পালা। যতই ঘোরাঘুরি করেন না কেন, বাসায় তো যেতেই হবে। আর আমার হাজব্যান্ড বলছিলেন আমাদের ঘোরা শেষ কিনা, না আমরা আরও থাকতে চাই, কিন্তু না, আমাদের ঘোরাফেরা প্রায় শেষ, এখন আমরা বাসায় চলে যাব। যতই দেখছি ততই ভালো লাগছে। আহা, প্রকৃতি কত সুন্দর, তাই না? তো এদিকে আমরা গাড়িতে উঠে পড়লাম। তো আমার হাজব্যান্ড আমাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কিছু খাবে কিনা। তো আমরাও একটু হাংরি ছিলাম, কারণ আমরা বেশ কয়েকটা সময় পার্কে ছিলাম আর অনেকটা সময় হাঁটা হয়েছে। তো যেতে যেতে আমাদের চোখে একটা রেস্টুরেন্ট পড়লো। তো আমার হাজব্যান্ড বললেন এই রেস্টুরেন্টের খাবারটা খেয়ে দেখার জন্য। তো এখানে দেখলাম যে অ্যাড চলছে। তো আমার হাজব্যান্ড চলে গেলেন ভেতরে অর্ডার দেওয়ার জন্য, আর আমরা গাড়িতে বসে ওয়েট করছিলাম খাবারের জন্য। আমাদের বেশ কয়েকটা অর্ডার ছিল, যার কারণে ওরা খাবার দিতে দিতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো ইতিমধ্যে আমার হাজব্যান্ড খাবার নিয়ে চলে আসলেন, আর আমরা রওনা হয়ে গেলাম আমাদের বাসার উদ্দেশ্য। আমরা একটু তাড়াহুড়া করছিলাম, কারণ আমার ছেলেকে বলছিলাম আসার জন্য, আমার ছেলে আসেনি। বাসায় আমার শাশুড়ির কাছে আমার ছেলেকে রেখে আসছিলাম। তবে এখান থেকে আমাদের বাসা খুব একটা দূরে না, মনে হয় 7 থেকে 8 মিনিট হবে এরকম। যতই ঘোরাফেরা করি না কেন, দিন শেষে কিন্তু মনে হয় নিজের সংসারেই নিজের শান্তি। এটা মনে হয় সব মেয়েদের ক্ষেত্রেই হয়। ইতিমধ্যে আমরা বাসায় চলে আসলাম, আর গাড়ি থেকে আমাদের খাবারগুলো নিয়ে নিলাম।
বাসায় আসার পর আমরা এত টায়ার্ড ছিলাম আর আমার ছেলেও একটু হাংরি ছিল, যার কারণে আমি ভালো করে ভিডিও করতে পারিনি। তারপরও যতটুকু করতে পেরেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে আমরা কী কী খাবার আনলাম। তো আমরা এখানে নিয়ে এসেছিলাম বার্গার, চিপস, উইংস, তারপর চিকেন স্টিক। সবার জন্য বেশিরভাগ চিকেন বার্গারে নিয়ে আসা হয়েছিল, আর সাথে ছিল চিকেন স্টিক এবং চিকেন উইংস। তো যে যেটা পছন্দ করে সেটাই খাবে আর কি। আর এদিকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল ওনার জন্য লাম বার্গার। আমি খাবারটা টেস্ট করে দেখছিলাম যে ভালো কিনা। খারাপ না, মোটামুটি ভালোই ছিল। দেখতে দেখতে আমি প্রায় ব্লগের শেষ প্রান্তে চলে আসছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।